বাইক ঠিক করতে কত লাগবে? সবকিছু মিলায় আমারে 1000 টাকা দিয়ে দিন। 1000 টাকা? ম্যাডাম, আপনার হাতে এটা ওই বিসিএস পরীক্ষার নোটবুক না? এই তুই কি করে জানলি? এই কোচিং আমিও পড়তে চাইছিলাম, তো ওই সামর্থ্য কুলায় নাই, এই জন্য ভর্তি হইতে পারে নাই। আমি নিজেও বিসিএস পরীক্ষা দিব, তো প্রস্তুতি নিতে। কি বললি তুই? তুই বিসিএস এর প্রস্তুতি নিচ্ছিস? এই আমার সাথে কি ফাজলামি করতেছিস? হ্যাঁ, তুই জানিস বিসিএস এর ফাজিল জানি কোথাকার আসছে মস্করা করার জন্য। হ্যালো, বিসিএস এর ফুল ফর্ম কি তুই জানিস? জানি তো। ছোটখাটো ছেলে মেয়েরা সুন্দর মতো বলে দিতে পারে, তো তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই বিসিএস এর ফুল ফর্ম বলবি আর আমরা এটা বিলিভ করে নিব, তারপর হচ্ছে মানুষের বাসায় কাজ করিস। তোদের এত বড় স্বপ্ন কোত্থেকে আসে রে? কিভাবে দেখিস? তোরা জানিস না স্বপ্ন দেখতে হলো না যে তুই অনেক বড় বিসিএস ক্যাডার হবি, অফিসার হবি, নিজের নামের আগে বিসিএস ক্যাডার লাগাবি, মানে আমি বুঝলাম বিসিএস ক্যাডার হবে। কেন ম্যাডাম, গরিব মানুষেরা কি বড় স্বপ্ন দেখতে পারে না, নাকি সেই স্বপ্ন পূরণ করতে পারে না? এই জন্যই তো রাত দিন পরিশ্রম কইরা কাজকর্মের পাশাপাশি পড়াশোনা করতেছি ম্যাডাম। আব্বার স্বপ্ন পূরণ করতে হইব, নিজের স্বপ্ন এর কাছ থেকে ওর কাছ থেকে অল্প অল্প করে টোকা টোকা নোট বানাইছি। হয়েছে কি, ওই বড় কোচিং এ পড়ার মতো সামর্থ্য তো। লন্ডনে লেখাপড়া করছে, লন্ডন থেকে গ্রাজুয়েশন পাশ করে বাংলাদেশে আসছে। আমার মনে হবে বিসিএস ক্যাডার। আর তোর মতো ছোট লোক হবে নাকি? ছেলে মেয়ে এরা পড়তে, তোর মতো ছোট লোক যাবে ওখানে? বা তোর মতো ছোট লোক ওখানে পড়তে যাবে কিভাবে? তোদের কাছে তো টাকাই নেই। এদের সাথে তর্কে জড়িয়ে না সময়টা নষ্ট করো না। আমাদের সময়ের ভ্যালু আছে, ওদের সময়ের কোনো ভ্যালু আছে নাকি? ও বাই দ্য ওয়ে, তুই জন্য কি নোট বানাইছিস ভাই? এটা ধরো। ও আচ্ছা, ইমটিএস এর প্রস্তুতি নিবি তাই না? ছোট লোকের বাচ্চা সবকিছু আছে, আসছে 2 টাকার মেকানিক হয়ে আমার সামনে দাঁড়িয়ে বলে আমি বিসিএস ক্যাডার হব, অফিসার হব। একটা কথা বলি, কথাটা না তুই যাবি চাঁদে। এইটা তো চলবে না রে, ছোট লোকের বাচ্চা জানি কোথা, কত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলতেছে। এখনো সময়। শিখিস নাই? সরি ম্যাডাম, সরি। আসলে আমরা বুঝতে পারি নাই স্যার ম্যাজিস্ট্রেট, কিন্তু স্যার কেমন জানি। ওই যে মেকানিক তোমার বাইক ঠিক করতে গেছিল মনে আছে? আর আমি সিটটা ছিঁড়ে ওর মুখের উপর মারছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়ে। আর আসলে সেদিন যে আমি কথাগুলো বলছিলাম, কিন্তু আমি কিন্তু নিজের থেকে মানে ইচ্ছে করে বলছিলাম যেন তুমি নিজের থেকে। আমার সামনে দাঁড়িয়ে এখন নাটক করছেন। সেদিন আমার সাথে কেমন আচরণ করেছিলেন, কেন করেছিলেন, আর কি করেছিলেন সেগুলো বাদ দিই। আপনার বোন না লন্ডন থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছে, বিসিএস পরীক্ষা দেবে। তা শুনি আপনার জানি না, তবে যেই ছেলেটাকে সেদিন যা ইচ্ছা তাই বলে অপমান করেছিলেন, বলেছিলেন যে একজন গরিব মেকানিক রহমত আর আমার চেষ্টা। এই জন্যই বলে কোনো মানুষকে ছোট করে দেখতে নাই। মানুষ যদি চেষ্টা করে তাহলে। আপনারা কি জানেন না এটা কিসের জায়গা? এটা সরকারের জায়গা। যারা কিনা আশ্রয়হীনতায় ভুগছে তাদের আশেপাশে আরো অনেকগুলো জায়গা আপনারা দখল করে রাখছেন। এতদিন পর্যন্ত এখানে যে বা যারা দায়িত্বে ছিলেন তাদের কি করতে হবে? এখানে আপনারা ইললিগাল ওয়েতে যা করছেন এটার জন্য শাস্তি অবশ্যই আপনাদেরকে পেতে হবে, এইটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমার যে উত্তর দেওয়ার সেটা আমি আমার কর্ম দিয়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কিন্তু এইখানে আপনারা যা করছেন এটা সম্পূর্ণ। সরি ওই দিনে ব্যবহারের জন্য। আমার আসলে উচিত হয় না আপনার সাথে ওরকম ব্যবহার করার। আর আমি যা কিছু, প্লিজ স্যার আপনি আমার উপর বা আমার ভাইয়ের উপর রাগ থাকবেন না, আমাদেরকে মাফ করে দিন। দিন পর্যন্ত এই ব্যাপারের কোনো রায় না আসবে ততদিন পর্যন্ত আপনারা সিটির বাইরে যেতে পারবেন। আর যদি এই সিটির বাইরে যেতে